বিসমিল্লাহির রহমানির রাহিম। এসটিএস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আমন্ত্রিত এইচএসসি এক্সামিন পরীক্ষার্থী 2025 ম্যাথমেটিক্সের 2 এর সাজেশন একটা নিয়ে আসলাম। এরই আলোকে উপস্থাপন করছি। দেখো, প্রথম এখানে হলো, দেখো সাজেশন আছে, এটা তোমাদের গুরুত্বপূর্ণ, খুবই কাজে লাগবে। সেটা হলো জটিল সংখ্যা থেকে যে এখানে ইম্পর্টেন্স যে টপিকসগুলো আছে সেই টপিক্সের আলোকে এখানে ইনক্লুড করা হয়েছে। তারই আলোকে যে বোর্ডের কোশ্চেনগুলো এবং স্টার মার্ক দেওয়া আছে, এই স্টার মার্ক দেওয়াগুলো এগুলো বেশি প্র্যাকটিস করবে এবং জোর দিবে। এরই আলোকে মডেল কোশ্চেন এবং তোমরা ফলো করবে। এখান থেকে একটা সেট নির্দিষ্ট কম্পালসারি পাবেই। কনিক এখানে তোমাদের তিনটা ইম্পর্টেন্ট সাইড আছে। একটা হলো প্যারাবোলা, ইলিপস, হাইপারাবোলা। প্যারাবোলা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। এখান থেকে দুইটা সেট কোশ্চেন হবে। যদিও এই চ্যাপ্টারটা একটু জটিল, জ্যামিতিক সাইডটা এখানে একটু জটিল আছে। এটা যদি প্র্যাকটিস করতে পারো তো এখানে দুই সেট কোশ্চেন নিশ্চিত পাবা। প্যারাবোলা থেকে সবসময় একটা কোশ্চেন আসে সচরাচর, আবার মিক্সার করে দেন। আর ইলিপস, হাইপ্যারাবোলা থেকে, অথবা প্যারাবোলার সাথে হাইপ্যারাবোলা থাকতে পারে, ইলিপস একটা কোশ্চেন হতে পারে। এরকম বোর্ডের কোশ্চেনগুলো দিয়ে আছে, গুরুত্ব সহকারী আলোকে, এবং এগুলো প্র্যাকটিস করবে। আর এই চ্যানেলটা ফলো করে চ্যানেলের সাথে থাকলে এগুলো সমাধান পরবর্তী সাজেশন আকারে তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো ত্রিকোণমিতি, ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন অ্যান্ড ইকুয়েশন। এখানে ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন যেগুলো আছে, এখান থেকে এই চ্যাপ্টারটা সহজ আছে। অল্প কিছু সূত্র তোমার আয়ত্ত করলেই সহজে তুমি লিখবে। যে বোর্ডগুলোর এবং স্টার চিহ্ন দেয় এগুলো বেশি প্র্যাকটিস, এবং আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সহায়তা থাকলে ইনশাআল্লাহ এখান থেকে একটা সেট অবশ্যই কমন করবে। তারপরে দেখো এরপরে আছে স্ট্যাটিক্স, বলবিদ্যা, স্থিতিবিদ্যা। এখানে বল নিয়ে কাজ করা কম বেশি, অর্থাৎ নিউটনিয়ান বল সম্পর্কে বা নিউটনের বল এখানে যেটা ব্যবহার আছে এখানে সেরকম সাদৃশ্য, সমান্তরাল, অসমান্তরাল। এখানে জড় বস্তুর ক্ষেত্রে কিছু সূত্র আছে, এই সূত্রগুলো রাখলে এখানে প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ ভালো প্রতিফল। নবম অধ্যায় সমতলে বস্তুর কণার গতি, মোশন অফ পার্টিকেলস ইন এ প্লেন। নবম অধ্যায় এখান থেকে আমার দৃষ্টি থেকে দুইটা হতেও পারে। 17 সালে এখানে দুইটা কোশ্চেন হয়েছিল এই চ্যাপ্টার থেকে, মানে সম্ভাবনা আছে। এই যে বোর্ডের কোশ্চেনগুলো এগুলো খুব সুন্দর করে। আর এটা তোমরা মোশন ফার্স্ট পেপারের ফিজিক্সের গতির যে চ্যাপ্টারগুলো, অর্থাৎ বস্তুর বেগ, প্রক্ষিপ্ত বেগ, আর বস্তুর পরন্ত বস্তুর গ্যালিলিও যে সূত্রগুলো আছে, বস্তুর বেগ, দূরত্ব, তারপর ত্বরণ, মন্দন, আনুভূমিক পাল্লা, বিচরণ পাল্লা, এরকম সর্বাধিক। এখানে দ্বিতীয় চ্যাপ্টারটা একটু ভালো করে করলেই, ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টারটা যদি গতির চ্যাপ্টারটা ভালো করে পড়ো, এই অঙ্কগুলো একেবারে সহজে করতে পারবে। তা ওইটার মান পাবে এখানে ইউবি দিয়ে, অর্থাৎ এস টি ভি, এই যে কোনো চলক দ্বারা এখানে প্রকাশ করা হবে। ওকে, তাহলে এইগুলো ফলো করো ইনশাল্লাহ। যা যা দেওয়া আছে এইগুলো ফলো করি। এর আলোকে শুধু যে বোর্ডের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা স্পেসিফিক তুমি মুখস্থ বা অন্য কিছু করা যায় বুঝার, এরই আলোকে এস জায়গা বি থাকে, বি জায়গায় এফ থাকতে পারে, এই চলকটা পরিবর্তন হতে পারে, মান পরিবর্তন হতে পারে, এই দৃষ্টিটা ঠিক রাখবে। একটা বস্তু, একটা ট্রেন গতিশীল, ট্রেনের পরিবর্তে একটা হরিণ গতিশীল, এরকম হতে পারে। এই দিকগুলো তোমার মাথায় রাখতে হবে, রাখলে সহজে তুমি এই গাণিতিক জিনিসগুলো সহজে। আর ক্যালকুলেশনের ব্যাপার, ফ্র্যাকশন যে ক্যালকুলেশন আছে,
তারপর লঘিষ্ঠ আকারে যে ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনগুলো তোমার ভালো করতে হবে। দ্যাট মিনস এই ক্যালকুলেট যদি ভালো করতে পারো, ম্যাথমেটিক্সে অতি সহজেই তুমি মার্ক লুফে নিতে পারো। তো ওকে, আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।